ভূতের রাত পর্ব ২। রাত গভীর হতে চলেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। রাহাত আর নিশাত আজও সেই পুরনো বাড়িতে এসেছে, যেখানে গতবার এক রহস্যময় ছায়া দেখেছিল। এমন ভূতের গল্প পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্প শুরু। তারা দুজন ধীরে ধীরে অন্ধকার ঘরটির ভেতরে ঢুকল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়া কাঠের ধোঁয়া মিশে আছে। হঠাৎ দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। নিশাত ভয় পেয়ে রাহাতের হাত চেপে ধরল। আমরা কি ফেঁসে গেছি? রাহাত কিছু বলার আগেই পেছনে থেকে কাঁচ ভাঙার শব্দ এলো। ঘুরে দেখল, জানালার পাশে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, আর মুখ থেকে বের হচ্ছে গভীর শ্বাসের শব্দ। আমাদের এখান থেকে বের হতে হবে, চিৎকার করল রাহাত। কিন্তু দরজা যেন অদৃশ্য কোনো শক্তিতে আটকে আছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। সাবস্ক্রাইব করুন।